ডিওডেনাল আলসার নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ডিওডেনাল আলসার কিন্তু অনেক বেশি হয়। গ্যাস্ট্রিক আলসার বা স্টমাকের যে আলসার হয়, সেই তুলনায় ডিওডেনাল আলসার অনেক বেশি পরিমাণে কিন্তু দেখা যায় এবং এটা দেখা যায় যে ৪ গুণ বেশি হয়। অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের থেকে ডিওডেনাল আলসার কিন্তু ৪ গুণ বেশি হয়। তো রিস্ক ফ্যাক্টর আমরা জানি যে একটা এইচ পাইলোরি বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া খাবার বা পানির মাধ্যমে আমাদের শরীরে ঢোকে এবং এটার কারণেই কিন্তু এই আলসারগুলো বেশি হয়। এছাড়া ব্যথার বিভিন্ন ওষুধ থাকে। আমরা বিভিন্ন ব্যথার ওষুধ খাই। ব্যথার ওষুধ খেলে কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্স অনেক বেশি বাড়ে। ডিউডেনাল আলসারও কিন্তু হয়। এছাড়া স্মোকিং এর কথা বলি এবং কোনো কারণে যদি গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি সিক্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এরকম পেপটিক আলসার হতে পারে। তো যাই হোক, এটা হলে দেখা যাচ্ছে যে খালি পেটে ব্যথা থাকে এবং খাবার খেলে ব্যথাটা কমে যায়। রাতে অনেক সময় ঘুম ভেঙে যায় ব্যথায়। কিছু খেলে আবার ভালো লাগে। তো এই আলসারের সঠিক এবং ভালো চিকিৎসা নিতে হবে। এজন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে আপনারা দেখাতে পারেন। তাহলে কিন্তু সমস্যার অনেকটাই সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।